ভাই ফোনটা একটু একটু উপরে বানিয়েছে। ভাই ফোনটা একটু একটু উপরে বানিয়েছে। ওরা সবাই আমার ছেলের ক্লাসমেট ছিল, ওদের মাঝে এখন আমার ছেলে আর নাই। আমি ওদের দেখে আমি আর ধরে রাখতে পারতেছি না আমাকে। আজকে ওদের সাথেই তো আমার ছেলে ক্লাস করতো। ওরা সবাই আমার ছেলের বন্ধু। তানভীর আহমেদ, ক্লাস 8। পরবর্তী পদক্ষেপ জানাবো। স্যার আমাদের নিজেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, আমরা তা 12টার দিকে আমরা ঠিক আসছিলাম, কিন্তু আপনারা মিডিয়ারা সাথে আসছেন বিদায় ওনারা প্রিন্সিপাল স্যার চলে গেছে। মিডিয়া আসার কারণ আগে একটা মিটিংয়ে যা হয়েছে, মিটিংয়ের সারমর্ম উনি সব অস্বীকার করেছে। এই জন্য আপনারা মিডিয়া আসছেন, ভালো হয়েছিল। আপনাদের মিডিয়া দেখে ওনারা আসে নাই, তো এখন ওনারা আসে নাই, চলে গেছে। আমরা স্মারকলিপি দিতে আসছিলাম শান্তিপূর্ণভাবে, ওনারা যেহেতু আসেনি, আমরা পরবর্তী পদক্ষেপ কি করব আপনাদের জানাবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা মিথ্যাচার করে, মিথ্যাচারটা প্রকাশ হয়ে যাবে, এই জন্য হয়তো মিডিয়ার সামনে ওনাদের একটু অনীহা। তো আমরা পরবর্তী যে কি করব সেটা আপনাদের জানাবো। ওদের একসাথেই পড়তো, এক ছেলে মারা গেছে, আরেক ছেলে নিরাপত্তা কে দিবে? এখানে আরেকটা দুর্ঘটনা ঘটবে না, তার প্রমাণ কি? এই জন্য আমি আমার আরেক ছেলে টিসি নিয়ে যাচ্ছি। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি এই জন্য আজকে টিসি নিয়ে আসছি। আমি আসতে চাইছিলাম না, কিন্তু টিসি আমার লাগবে, অন্য স্কুলে অ্যাডমিশন করাইতে গেলে টিসি লাগবে, এই জন্য আসছে। আমি যখন আমার ছেলে ক্লাস ক্যাপ্টেন ছিল, ওইখানে স্যারদের সাথে প্রতিদিন দাঁড়াইতো ওর ক্যাপ্টেনের ব্যাচ পরে, আমি ওইখানটাতে দাঁড়িয়ে আমার অঝরে কান্না আসছে, আমার অঝরে পানি পড়েছে। সে আমাকে নিয়ে আসছে, সে যদি নিয়ে না আসতো আমি হয়তো ওখানে পড়ে যেতাম। আমার ছেলে ওইখানে দাঁড়ায় থাকতো, ওই বিল্ডিং এর সামনে। আমি ভিতরে ঢুকেছিলাম আজকেই ফার্স্ট। আমি এর আগে এই 25-26 দিনে আমি এখানে আসার সাহস পাইনি। আমার বাড়ির অবস্থা, আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, উনি শুধু কান্নাকাটি করে, ঘুমানোর আগ পর্যন্ত কান্নাকাটি করে, এবং আমাদের সকালটা শুরু হয় কান্না দিয়ে।